বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। তো নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি রান্না করব পনির। তা কেমন করে করি তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো কড়াইতে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। কড়াইতে কিছু মশলা ভেজে নেব পনির রান্না করার জন্য, যেমন রসুন, আদা, এগুলো হালকা করে ভেজে নেব। নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে মশলা করে নেব। কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে ভেজে নেব। একটা টমেটো দেবো, দেখো সঙ্গে 4টা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। হালকা একটু নুন দেবো অল্প করে, দিয়ে একসাথে ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি। তো দেখো ভাজাটা কেমন সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে ভাজা। একটু ঠান্ডা করে ঠান্ডা করতে দেবো। আর এই যে পনির ফ্রিজ থেকে বার করে রেখেছি, কেটে রেখেছি। দেখো মশলাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক, তারপরে মিক্সিটা বেটে নেবো। নিয়ে পনিরটা বসিয়ে দেবো। ওটা তুলে রেডি করে নিয়েছি। কড়াইতে এবার একটু তেল দিয়েছি, সরষের তেলে দিয়েছি, অল্প করে একটু ঘি দেবো। দিয়ে পনিরগুলো না হালকা করে ভেজে নেব। একটু অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে যাক, পনিরগুলো হালকা হাতে একটু ভেজে নেব। দেখো পনিরটা দিয়েছি, এবার উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো পনির হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। উল্টে পাল্টে দিয়েছি। তো দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার মশলাটা ঢেলে দেবো। দেখো তোমাদের তো মশলাটা দেওয়ার পরে দেখা আর হয়নি। তো এবার মশলাটা দেখো কষা হচ্ছে, বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একটু কষে নিয়ে তারপরে এর মধ্যে জল দেবো একটু। তো দেখো মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে। এবার সাইড দিয়ে রেখে দিলে তেল ছেড়ে দিচ্ছে। তো এবারে আমি জলটা দিয়ে দেবো। তারপরে এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি, কালারটা বেশ সুন্দর এসছে। একটু ঝোলটা ফুটে উঠলে গ্রেভি গ্রেভি হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো। তো দেখো গ্রেভিটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিয়েছি। এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দেবো, 10 মিনিট ফুটুক, তারপরে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা রান্নাটা কি সুন্দর হয়েছে। সাইড দিয়ে তরকারির সাইড দিয়ে কেমন তেল উঠেছে ভেসে, মানে দারুণ হয়েছে। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো। এটা হচ্ছে লুচি, পরোটা, রুটি যার সাথে খাবে, কি রাইস, ফ্রায়েড রাইস, কি পোলাও, যার সাথে খাবে এটা তার সাথে ভালো লাগবে। তো কেমন হলো পনির রান্নাটা? অবশ্য আমি লুচি করব, আটা মাখতে বসিয়েছি, মাখার জন্য রেডি করছি, লুচি দিয়ে খাবো। তো তোমরা চাইলে পোলাও, রাইস দিয়েও খেতে পারো। বেশ গ্রেভি গ্রেভি সুন্দর হয়েছে রান্নাটা। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, যদি ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়েও খেও। ওপর থেকে আমি একটু হালকা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ঘি অবশ্য দিয়েছিলাম, আর দেবো না ঘিটা, কারণ গরমে তো বেশি ঘি খেলে আবার খারাপ। কালারটা তো দারুণ এসছে, সেই এসছে কালারটা বন্ধুরা। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।